তো আজকে আমরা লুইস ডট চিত্র দ্বিতীয় ভিডিও করছি। এর আগের ভিডিওটাতে আমি দেখালাম যে কিভাবে সোডিয়াম ক্লোরাইডের গঠনটা হয়, লুইস ডট চিত্র আঁকা হয়। আজকে আমরা বাকি আরও কয়েকটা তড়িৎযোজী যৌগ, সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এই তিনটে কিভাবে লুইস ডট চিত্র হয় সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে জানতে হবে, আমি ক্যালসিয়াম ক্লোরাইডটা করছি, তো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনটা জানতে হবে। তো ক্যালসিয়ামের আমরা জানি যে ক্যালসিয়ামের পরমাণুর 4টে কক্ষপথে 2, 8, 8, 2 এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে থাকে ইলেকট্রনগুলো। তার মানে টোটাল 20টা ইলেকট্রন আছে ক্যালসিয়ামের। এই লাস্ট অরবিটে মানে একদম শেষ কক্ষপথে আছে 2টো ইলেকট্রন। তাহলে আমরা যখন কনফিগারেশন লুইস ডট চিত্র আঁকবো, তখন আমরা ওই 2টো ইলেকট্রনকেই শুধু এখানে শো করব এইভাবে, 2টো ইলেকট্রন। ঠিক আছে, বাকি ইলেকট্রনগুলো কিন্তু আঁকবো না। আর কনফিগারেশনটা তলাতে এইভাবে লিখে দিলাম। এরপর আছে Cl2 আছে, তার মানে 2টো ক্লোরিন পরমাণু চাই। তাহলে 2টো ক্লোরিন পরমাণু আমরা Cl 2টো ক্লোরিন পরমাণু করলাম। এবং আমরা আগের দিন দেখেছি যে ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে। তাহলে 7টা ইলেকট্রন, 1, 2, 7টা, এরও 7টা ইলেকট্রন আমরা এঁকে দিলাম এবং কনফিগারেশনটা তলাতে লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখালাম যে এই ইলেকট্রনটা এখানে ঢুকছে আর এই ইলেকট্রনটা এখানে ঢুকছে, মানে ঢুকবে, সেটা দেখিয়ে দেওয়া হলো। এরপরের ছবিতে কি আসবে? এটা পরের ছবিতে চলে আসবে ক্যালসিয়াম 2, 8, 8, কারণ এই দুটো তো চলে যাচ্ছে। ঠিক আছে, চলে যাওয়ার পরের চিত্র এটা। এবং ক্যালসিয়ামের চার্জ এসে যাবে 2+। কেন না, 2টো ইলেকট্রন কমে গেছে, কিন্তু ওর নিউক্লিয়াসে এখনো 20টা প্রোটন আছে। ঠিক আছে, তাহলে 20টা ইলেকট্রন তো থাকছে না, 18টা ইলেকট্রন থাকছে, 2, 8, 8 মানে 18টা। ঠিক আছে, তাহলে 2টো প্রোটন বেশি হয়ে গেছে, তাই 2+। আর ক্লোরিনটা কি লিখবো? এখানে একটা 2 দিয়ে ক্লোরিনটাকে, আমরা 2টো পরমাণু আছে যেহেতু, তাই 2 দিলাম। ঠিক আছে, এবার ক্লোরিনের হয়ে গেল 2, 8, 8, ক্লোরিনেরও 2, 8, 8 হয়ে গেল এবং মাথাতে মাইনাস চার্জ দিয়ে দিলাম। তাহলে কি হলো, একসাথে 2টো ক্লোরিন পরমাণু কিন্তু আঁকা হয়ে গেল। ঠিক আছে, দুটোর জায়গায় যদি 3টে থাকতো আমরা এখানে 3 দিতাম, 4টে থাকলে 4 দেবো, এইভাবে। তো এটা তৈরি হয়ে গেল। এরপর আমরা এখান থেকে ডাইরেক্ট লিখে দেবো CaCl2। তো এইটা হলো আমাদের ক্যালসিয়াম ক্লোরাইডের ছবি। এরপর আমরা ম্যাগনেসিয়াম অক্সাইডটা দেখাই কিভাবে হবে। তো ম্যাগনেসিয়ামের ফার্স্টে আমাদেরকে ওই একই কনফিগারেশন জানতে হবে, 2, 8, 2, কারণ ম্যাগনেসিয়ামের টোটাল 12টা। তো সেই হিসাবে হলো, এবার ম্যাগনেসিয়াম MgO আছে, ফর্মুলাটা মুখস্থ চাই কিন্তু ফর্মুলাটা যদি দেওয়া না থাকে। এবং ম্যাগনেসিয়াম অক্সাইড যেহেতু, হ্যাঁ, তো একটাই অক্সিজেন পরমাণু থাকবে, এখানে তো আর 2 নাই, 2, 3 কিছুই নেই। তো ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়ামের 2টো ইলেকট্রন, এই যে 2টো। আর অক্সিজেনের কনফিগারেশন কেমন না, এইটা অক্সিজেন হচ্ছে 2, 6, তারপরে লাস্ট কক্ষপথে বা লাস্ট অরবিটে 6টা ইলেকট্রন। তাহলে 6টা ইলেকট্রন আমরা এঁকে দিই, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই 2টো ইলেকট্রন এই জায়গাতে আসবে। ঠিক আছে, তো এখানে আমি কনফিগারেশন 2, 8, 2 লিখে দিলাম, এখানে লিখে দিলাম 2, 6। এর পরের চিত্র কি হবে, Mg মাথায় 2+, এটা চলে এলো 2, 8, 2টো ইলেকট্রন চলে গেছে, আর অক্সিজেন হয়ে গেল 2-। কেউ যেন -2 লিখবে না, 2টা লেখার পর মাইনাস। ঠিক আছে, বা 2টো মাইনাস দাগও দেওয়া যেতে পারে। আর এখানে 2, 8 হয়ে গেল। ঠিক আছে, তো দুজনেরই অষ্টক পূর্তি হয়ে গেছে, কারণ 8টা করে ইলেকট্রন হয়ে গেছে লাস্টে। ঠিক আছে, তাহলে এরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে এরা জোড়া লেগে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করলো। ঠিক আছে, তো এটা গেল ম্যাগনেসিয়াম অক্সাইড। এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা একটু কঠিন, হ্যাঁ, এখানে 2টো অ্যালুমিনিয়াম লাগবে এবং 3টে অক্সিজেন পরমাণু লাগবে। তো আমি 2টো অ্যালুমিনিয়াম এখানে এঁকে নিচ্ছি, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন 3টে দিয়ে দিচ্ছি।
ঠিক আছে, অ্যালুমিনিয়ামের হচ্ছে 13টা, তাহলে কনফিগারেশন হবে 2 8 3 2 8 3। তাহলে এই তিনটে ইলেকট্রন আমি এখানে দিলাম, একটা দুটো তিনটে, আর অ্যালুমিনিয়ামটা তিনটে ইলেকট্রন এখানে দিলাম। ঠিক আছে, অক্সিজেন তো আমরা অলরেডি জেনে গেছি যে ওর থাকে 6টা করে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে প্রত্যেকে দুটো করে ইলেকট্রন দরকার। তাহলে আমরা কি করব, একটা এখানে গেল, আর একটা এখানে গেল, একটা এখানে গেল, একটা এই লাস্টের অ্যালুমিনিয়াম থেকে একটা ইলেকট্রন নিলাম, এখান থেকে একটা, তাহলে এরও দুটো হয়ে গেল। আর পুরো আছে দুটো ইলেকট্রন, সেটা একটা এখানে গেল, একটা এখানে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের ছবিটা। সেক্ষেত্রে আমরা লিখবো 2 দিয়ে Al দেবো, এই মাথাতে অবভিয়াসলি 3+ দেবো, কারণ তিনটে করে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে 3+ হলো। এবং অক্সিজেনটা বাইরে 3 দেবো, বাইরে মাথাতে দেবো 2-, এবং নিচে কনফিগারেশন হবে 2 8, এরও হবে 2 8। এই লাস্টে আমরা লিখে দেবো Al2O3। তো এই হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। একটু টাফ, কিন্তু করে রাখতে হবে, ইম্পর্টেন্ট খুবই। তো এই তিনটে ছবি মাথায় রাখতে হবে। আমি আরও কিছু ছবি দেখাচ্ছি, হ্যাঁ, কোভ্যালেন্টগুলোও দেখাবো এরপর কীভাবে হয় শেয়ারিংগুলো। তো এগুলো একটু সবাই ভালো করে প্র্যাকটিস করতে হবে ঘরে। ঠিক আছে।